গভীর নীল সমুদ্রের নিচে এক বিশাল তিমি আর এক চটপটে হাঙ্গরের বন্ধুত্বের গল্প খুব জনপ্রিয়। তিমির নাম ছিল নীলু, বিশাল তার শরীর, কিন্তু মনটা ছিল একদম নরম। আর হাঙ্গরের নাম ছিল হুলো, সে দেখতে ভয়ঙ্কর হলেও আসলে ছিল খুব হাসিখুশি আর সাহসী। বন্ধুত্বের শুরু। সাধারণত হাঙ্গর আর তিমি খুব একটা মেলামেশা করে না, কিন্তু নীলু আর হুলোর ব্যাপারটা ছিল আলাদা। একদিন হুলো এক পুরনো ডুবে যাওয়া জাহাজের মাস্তুলে আটকে গিয়েছিল। নীলু তার বিশাল লেজ দিয়ে ধাক্কা দিয়ে পাথর সরিয়ে হুলোকে মুক্ত করে। সেই থেকে তারা অভিন্ন হৃদয় বন্ধু। সমুদ্রের অভিযানে একবার সমুদ্রের তলদেশে এক প্রচণ্ড ভূমিকম্প হল। চারদিকে কাদা আর বালু উড়ে পানি ঘোলা হয়ে গেল। নীলু আর হুলো তখন একটি প্রবাল প্রাচীরের ধারে খেলছিল। বিপদ, ঘোলা পানির কারণে নীলু তার পথ হারিয়ে ফেলল। তিমির যেহেতু দিক নির্ণয়ের জন্য শব্দের প্রতিধ্বনি একোলোকেশন ব্যবহার করতে হয়, চারপাশের গোলমালে সে ঘাবড়ে গেল। সাহস, হুলো তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি আর দ্রুত সাঁতার কাটার ক্ষমতা কাজে লাগাল। সেই নীলুর সামনে সামনে সাঁতরাতে লাগল আর লেজ দিয়ে সংকেত দিতে লাগল। মিলন। শেষ পর্যন্ত হুলো নীলুকে গভীর সমুদ্রের নিরাপদ এলাকায় নিয়ে এল। তিমির বুদ্ধি ও হাঙ্গরের শক্তি। সবাই অবাক হয়ে দেখত কিভাবে এই দুজন একে অপরকে সাহায্য করে। খাবার খোঁজা, হুলো তার শিকারী চোখ দিয়ে মাছের ঝাঁক খুঁজে বের করত। নিরাপত্তা,